নমস্কার। আমি একজন প্রাণীসেবী অর্থাৎ গ্রাম্য ডাক্তার সনৎ বিশ্বাস। হুম। তো আজকের একটি বিশেষ হচ্ছে যে আমরা যে গ্রাম্য এলাকায় পশুপালন করি, এই পশু থেকে যানারা দুটো পয়সা ইনকাম করতে চান বা যানারা সুস্থ সবল গরু বা বাছুরকে সুস্থ সবল রাখতে চান, তানাদের উদ্দেশ্যই করে আমি এই ভিডিওটি আজকে বানানো। তো যারা যারা গরু পালন করেন, এক কথায় হচ্ছে আজকে গরু নিয়েই আলোচনা করব। যারা গরু পালন করেন বা গরুর থেকে দুধ পালন করেন, তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটি করা। তো আমার কথার অর্থাৎ হচ্ছে যে যখন আমরা গরু পালন করি, অনেকে বলে যে স্যার আমার গরুর বাচ্চা দিয়েছে, বাচ্চাটি দেখেন খাচ্ছে ভালো, হচ্ছে ভালো, কিন্তু গরুর বাচ্চা বাঁচে না বা গরুটি ভালো সুস্থ সবল থাকে না। কিছুদিন পর পায়খানা করে, হ্যান করে। বিভিন্ন প্রকার যে খাচ্ছে তবুও দুধ হচ্ছে না। গরুটি আর দিনের দিন শুকিয়ে যাচ্ছে। গরুর অনেক কারণ বলেন। তো আমি তাদের উদ্দেশ্যই করে এই ভিডিওটি বানানো যে যারা গরু পালন করেন এবং গরু থেকে যারা দুধ উৎপাদন করতে চান এবং গরু থেকে যারা দুটো পয়সা ইনকাম করতে চান। গরু দেখেন পশু পালন করে মানুষ দুটো পয়সার জন্য বা বিভিন্ন ভাবে আমাদের পশু যে আমাদের উপকার করে। এবার পশুটি যদি সুস্থ সবল বা ঠিকঠাক মতো না থাকে, তবে কি করে আমাদের দুটো পয়সা ইনকাম হবে? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি বললাম আপনাদের কিন্তু 100% উপকার হবে এবং যেকোনো আপনাদের অসুবিধা বা সুবিধা-অসুবিধা হলে যে যেকোনো প্রবলেম আপ আপনারা আমাকে মেসেজ করে জানাবেন যে, "স্যার আমার বাছুরটি এমন বা আমার গরুটি এমন।" আমি যতটা পারি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আমাদের যে গ্রাম্য এলাকায় পশুপালন বা গ্রাম্য এলাকার গরু, বাছুর, ছাগল-টাগল পালন করেন। এই গরু, ছাগল ভালো সুস্থ সবল মিনিমাম খরচে, সবচেয়ে কম খরচে কিভাবে সুস্থ সবল রাখা যায়, সেই উদ্দেশ্য করেই আমার কিন্তু ভিডিওগুলি করা। আমি একজন বললাম তো আমি একজন ভিলেজ ডাক্তার। তো বিভিন্ন পাড়ায় ঘুরে আমি বিভিন্ন প্রকারের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো তুলে ধরি এবং এটা একটা সাধারণ বেসিক সমস্যা। আজকাল গরু পালনের ক্ষেত্রে যারা গরু পালন করেন, মেক্সিমাম লোক কিন্তু গরু পালন করেন কিন্তু এর প্রতি সচেতনতা অনেকেরই কম। অনেকে সচেতনতা বলতে অনেকে জানেই না যে কখন কিভাবে পালন করতে হয় বা কখন কি খাওয়াতে হয়, কখন উম কি করতে হয়। তো এটার মেইন যেটা একটা মেজর প্রবলেম আমাদের গ্রাম্য এলাকায় যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটি হচ্ছে খাদ্য। এই খাদ্য থেকেই কিন্তু সবচেয়ে রোগ-ব্যাধি বেশি হয়। এবার খাদ্য অনেকে বলে, "স্যার আগে তো আমরা কোনোদিন কোনো এরকম ডাক্তার দেখাইনি, কোনো কিছু করিনি।" কিন্তু আমি বলব দাদা দেখেন, আপনারা আগে ডাক্তার দেখাননি। আগে দেখুন আগে জমিতে সার-টার কম দিত। আর এখন একটা জমিতে এমন কোনো জমিতে নেই সার দেয়নি বা সারের সঙ্গে বিষ-টিষ প্রয়োগ করে নাই। এই বিষাক্ত জিনিস খালে পারে মানুষের শরীরেও রোগ-ব্যাধি শুরু হয় এবং সেই কারণেই কিন্তু পশুদেরও অনেক রোগ-ব্যাধি শুরু হয়। তো আপনাদের আমি একটা উদ্দেশ্য করে বলব যে আপনারা অন্তত আর কিছু না পারেন কৃমির ওষুধটা কিন্তু নিয়মিত খাওয়াবেন। তো কৃমির ওষুধ খাওয়াবেন, তো কৃমির ওষুধ কখন খাওয়াতে হবে? একটা বড় প্রশ্ন। হ্যাঁ, কৃমির ওষুধ খাওয়াতে হবে কিন্তু বাছুর জন্মের ২০ দিন পর অর্থাৎ ২১ দিনের দিন কৃমির ওষুধ খাওয়াবেন এবং দুজনকেই খাওয়াবেন। বাছুরকেও খাওয়াবেন এবং গাইকেও খাওয়াবেন। এবার কথা হচ্ছে যে কতটা খাওয়াবেন, তাই না? এবং কতটা খাওয়াবেন? তো বাছুরকে খাওয়াবেন আপনারা লিকুইডটা খাওয়াবেন। বাছুরকে খাওয়াবেন ১০ ml
মনে থাকবে বাছুরকে খাওয়াবেন 10 ml জন্মের 20 দিন পর অর্থাৎ 21 দিনের দিন এবং গাইটাকে খাওয়াবেন 1500। যদি আপনার 1 থেকে 1.5 কুইন্টাল বা 80 কেজি বা 90 কেজি, 90 থেকে 80 কেজির বেশি হলে 1500 পাওয়ারের এক ট্যাবলেট বোলাস খাইয়ে দিবেন গাইকে এবং বাছুরকে খাওয়াবেন লিকুইড 10 ml এবং প্রতি মাসে মাসে বাছুরকে খাওয়াবেন। মানে যেদিনকে খাওয়ালেন তার 1 মাস পরে আবার খাইয়ে দিবেন। তখন কিন্তু একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং গাইকে অন্তত 2.5-3 মাস পর পর খাওয়াবেন। এবার কৃমির ওষুধ যদি খাওয়াই অনেকে বলে যে দুধের পরিমাণটা কমে যাবে নাকি স্যার? আমি বললাম দুধের পরিমাণ আপনাদের কমবে না বরঞ্চ দুধের পরিমাণটা বেড়ে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন দুধের পরিমাণটা আগের থেকে আরো বাড়বে। এবার কথা হচ্ছে যে কতটা কৃমির ওষুধ সরি এবার কথা হচ্ছে যে কৃমির ওষুধ যদি না খাওয়াই তাহলে কি হবে? তাই না? ভালো কোয়েশ্চেন। কৃমির ওষুধ যদি না খাওয়ান, বাছুরের বিশেষ করে বাছুরকে যদি কৃমির ওষুধ নিয়মিত না খাওয়ান, দেখবেন বাছুর মাঝে মধ্যে পাতলা পায়খানা করবে, পায়খানা ঠিক হবে না। বাছুর খাইতে থাকবে, কিন্তু বাছুরের পেট বড় হয়ে যাবে কিন্তু বাছুর আর গ্রোথ করবে না। পেট বড় হবে, বাছুর খাচ্ছে কিন্তু বলবে না, সুন্দর হবে না। আস্তে, আস্তে বেশি যদি কৃমি ধরে নেয়, রোগ ব্যাধি ওর বেশি হয়ে যাবে। যেমন রক্তটা চুষে যদি ও খেয়ে নেয় শরীরের, তাহলে আপনার শরীরে কি হবে? তখন আস্তে, আস্তে একদিন দেখবেন এমনকি বাছুর মৃত্যুবরণও মেইন যেটা কারণ আমাদের গ্রাম্য এলাকায় আমি সার্ভে করে দেখলাম যে মেইন আমাদের গ্রাম্য এলাকায় যে বাছুরগুলো মরে তার প্রধান কারণ হচ্ছে কৃমির ওষুধ নিয়মিত খাওয়ান না। তো কৃমির ওষুধ অবশ্যই নিয়মিত খাওয়াবেন। দেখবেন এই বাছুর কিন্তু মৃত্যুর হাত থেকে আপনারা অবশ্যই পাবেন। এবার গরু দেখবেন অনেক সময় শুকিয়ে যায়, অনেক সময় মাঝে মধ্যে পাতলা পায়খানা করে, অনেক সময় ঠিক মতন খাচ্ছে না। এই বিভিন্ন কারণগুলো কিন্তু কৃমির ওষুধ যদি না খাওয়ান তাহলে দেখবেন পেটে অনেক সময় বেশি কৃমি হয়ে গেলে গ্যাস হয়ে যাবে, গরু খেতে চাবে না। মাঝে মধ্যে পাতলা পায়খানা করবে। মাঝে মধ্যে পাতলা পায়খানা করলে কিন্তু গরুর দিন যাবে আরো শুকাতে থাকবে। তো গরু যদি দিন যায় আরো শুকাতে থাকে তখন কিন্তু গরু আপনি সুস্থ সবল গরু কিন্তু কক্ষনোই আশা করতে পারেন না। আর গরু যখনই পাতলা পায়খানা করবে বুঝতে হবে যে কৃমি হয়ে গেলে ওর রক্তটা চুষে, চুষে খেয়ে নেবে। লিভারটাকে ধ্বংস করে দিবে। তখন কিন্তু গরু আস্তে, আস্তে শুকাবে। এবার গরু যখনই শুকাতে থাকবে কিন্তু গরুর দুধের পরিমাণটা কমে যাবে। তো আপনাদের অনুরোধ করব যে অন্তত কৃমির ওষুধটা কিন্তু নিয়মিত খাওয়াবেন এবং যাদের যে প্রবলেম আছে আমাকে অবশ্যই মেসেজে আমাকে জানাবেন যে আমার এই প্রবলেম আছে। আমি আপনাদের উদ্দেশ্য করে যার যত প্রবলেম আছে আমি আপনাদের উদ্দেশ্য করেই কিন্তু সেই যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো জানাবেন। পরবর্তীতে আমি সেই উদ্দেশ্য করেই কিন্তু ভিডিও বানিয়ে, বানিয়ে আমি আপনাদের জানিয়ে দিব। তো আপনারা দেখুন সব তো সরাসরি কথা বলা যায় না। তো আমি কিন্তু আপনাদের উদ্দেশ্য করে ভিডিও বানিয়ে, বানিয়ে দিব। আপনারা অবশ্যই দেখে নিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।